ফার্স্ট ক্লাসের টিকিট কেটেও কোনো কারণে ইকোনমি সিট পেলে পুরো টাকা ফেরত দেবে না আমেরিকান এয়ারলাইন্স। বিমান সংস্থার এমন চতুর আর বিতর্কিত নতুন নীতিতে ক্ষোভে ফুঁসছেন বিমান যাত্রীরা। ইতিমধ্যেই এই নিয়মের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাহকদের পকেট কাটার এই চাঞ্চল্যকর খবরটি বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকান এয়ারলাইন্সের একটি নতুন এবং বিতর্কিত নীতি নিয়ে বিমান যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণত প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস টিকিট কাটার পর কোনো কারণে সিট পরিবর্তন বা ডাউনগ্রেড করে ইকোনমি ক্লাসে দেওয়া হলে যাত্রীরা টিকিটের মূল্যের পার্থক্য বা পুরো টাকা ফেরত পাওয়ার আশা করেন। কিন্তু আমেরিকান এয়ারলাইন্স সম্পূর্ণ উল্টো এক নিয়ম চালু করেছে। নতুন নীতি অনুযায়ী বিমানের যান্ত্রিক ত্রুটি, ভাঙা সিট কিংবা বিমান পরিবর্তনের কারণে কোনো ফার্স্ট ক্লাসের যাত্রীকে জোরপূর্বক ইকোনমি ক্লাসে পাঠানো হলেও তিনি টিকিটের মূল্যের পার্থক্যের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না। বিমান সংস্থাটি ভুক্তভোগী যাত্রীকে টিকিটের মোট মূল্যের মাত্র 40% ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদাহরণস্বরূপ, একজন যাত্রী যদি $1050 ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ডাউনগ্রেডের শিকার হন এবং ইকোনমি সিটের দাম $200 হয়, তবে নিয়ম অনুযায়ী তার $850 ফেরত পাওয়ার কথা। কিন্তু নতুন নিয়মে তিনি পাবেন মাত্র $420। বাকি বড় অঙ্কের টাকা বিমান সংস্থাই রেখে দেবে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে এটি মূলত টিকিট ওভারসেল বা অতিরিক্ত বিক্রি করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার একটি চতুর ফন্দি। এই নীতি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। সরকারি নিয়ম অনুযায়ী সিট ডাউনগ্রেড করা হলে যাত্রীকে টিকিটের মূল্যের সঠিক পার্থক্য ফেরত দিতে এয়ারলাইন্স বাধ্য। ইতিমধ্যেই এই প্রতারণামূলক এবং বেআইনি নীতির বিরুদ্ধে ডটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর বহু পুরনো ও বিশ্বস্ত গ্রাহক আমেরিকান এয়ারলাইন্সের উপর আস্থা হারাচ্ছেন।